হতে পারে তলোয়ারের থেকে ধারালো? হীরক রাজার দেশে। দেশে হীরক দেশে হীরের চমক, এত খাতির বেগ দেখে রাজার চমক। মনের মন ভরে গেছে খুশিতে, মনের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। দেশে হীরক দেশে হীরের চমক, এত খাতির বেগ দেখে রাজার চমক। মনের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মনের প্রাণ ভরে গেছে, মনের প্রাণ ভরে গেছে তার, ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মনের প্রাণ ভরে গেছে তার, ওরা সেই কথা জানায়। বলো হীরক রাজার জয়, হীরক রাজার জয়, বলো হীরক রাজার জয়। আমরা হীরক রাজার দেশে এসেছি, দেখা যাক কি হয় এখানে। রাজামশাই, ফসল ফলাই কিন্তু সব নিয়ে যায় রাজকর্মচারীরা। আমাকে তো নিজের বাড়িতে আলুও দাঁড় করে খেতে হয়। রাজ্যের মাটি মানে রাজার মাটি, তাই ফসলও আমার। তুমি তো শুধু মাটি খুঁড়ছো, বাকি সব কাজ আমি তো করি মনে মনে। এত বড় বেয়াদবি, এই কে আছিস নিয়ে যায় কে? আর দিন দিন ধরে ঘাস খাওয়া ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। রাজামশাই, এইবারে চালের দাম খুব বেড়েছে, তাই আমি একটা নতুন রেসিপি বানিয়েছি। খাওয়া চাল ডায়েট প্ল্যান, খেলে পেট ভরবে কল্পনায়। সত্যি রাজামশাই, এই খেয়ে এক সপ্তাহ দিব্যি চালিয়ে দিলাম, একটুও খিদে পাইনি। এই রেসিপিটা দুর্দান্ত। নমস্কার রাজামশাই, কাগজের এক সুগন্ধি ফুল বানিয়েছি আপনার জন্য। বাহ, সাধু সাধু। তার সঙ্গে আমি একটি যন্ত্রও বানিয়েছি, যা সত্য বললে আলো জ্বলে ওঠে আর ঘন্টা বাজায়, টুইং টুইং। ভয়ানক জিনিস, গলিয়ে ফেলে এক্ষুনি একটা হীরের আংটি বানিয়ে দাও। হ্যাঁ রাজামশাই, ঠিক বলেছেন, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বাহ, সাধু সাধু। আমরা শুধু রাজার ছবি দেখি, বিজ্ঞান গণিত কিছুই নেই। এত কাজ করতে আর ভালো লাগে না। তার উপর আজ ক্লাসে রাজা চুল গোনার হোমওয়ার্ক দিয়েছে। চুল গোনা? বলো জয় রাজার জয়। এই, তুমি চুপ করো তো, আমি বলবো। তুমি তো ভারী বেয়াদবে, আমার নামে আমার কাছেই নালিশ করছো। এই কে আছিস নিয়ে যায় কে? আর দিন দিন ধরে মগজ ফেলাই রে। ঠিক কি না? শিক্ষা মানেই রাজার নাম মুখস্থ করা, যে এটার অন্যথা করবে তার এই শাস্তি যোগ্য। পড়াশোনা করে যে
এবার সবাই বলো, রাজাই সেরা, রাজাই সেরা, রাজাই সেরা। রাজা মশাই, আমি একটি গান লিখেছি, আপনি শুনবেন? হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া। আমি যেদিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেদিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জুটে না হাত। দেখো সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়েও কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই রাজা অত্যাচারী, আমাদেরকে জোর করে নিয়ে গিয়ে মগজ ধোলাই করিয়েছিল, আমাদেরকে দিয়ে মিথ্যে বলাচ্ছিল। প্রজারা এখন প্রশ্ন করতে শুরু করেছে, মহারাজ আপনাকে আর মানে না ওরা। পালান রাজা মশাই, এটাই শেষ। পালাও, পালাও, পালাও। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বিদ্রোহের পর এখন আসি বিদূষকতায়। বাংলা শুধু রুখে দাঁড়ায় না, সে কল্পনাও করে। যেখানে যুক্তি নেয় ছুটি, আর উল্টো পাল্টা দিয়ে হয় গল্প। সব বিপ্লবী মুষ্টি দিয়ে আসে না, কখনো কখনো বাঁশি বাজিয়েও বদলানো যায় রাজত্ব। আর মাঝে মাঝে বোকামিতে লুকিয়ে থাকে বুদ্ধি। এবার সেই বোকামির কিছু নিদর্শন দেখব। কুমড়ো পটাশ, যদি কুমড়ো পটাশ নাচেন, খবরদার এসো না কেউ আস্তাবনের কাছে। চাইবে না গো ডাইনে পায়, চাইবে না গো বাঁচে। চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে। প্যাও প্যাও প্যাও। হুকুমুকো হ্যাংলা, হুকুমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছো? নাই তার মানে কেউ তাহা জানে, কেউ কবু কাছে তার দেখেছো? কাতুকুটুকুড়ো, আর যেখানে চাও না রে ভাই শব্দ সাগর পান, কাতুকুটু বুড়োর কাছে যেও না খবরদার। বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নাড়ি। কাদু কাদু বাংলা দাসী, কি মজা কি মজা, আমি শুধু খাবো ঘুমাবো আর ঘুড়ি বাড়াবো। কি মজা কি মজা। হা হা হা। আমার জগতে ছায়া নাচে, বিড়ালে কথা বলে, আর নিয়ম হাঁ করে তাকিয়ে থাকে। আবল তাবলের পরে আমরা এবার চলে যাব অজবর লতে।
সেখানে সবই অদ্ভুত, কিম্ভূত ও আজগুবি। মোহন গাছতলায় শুয়ে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিল। রুমালটা পাশে তুলতে গিয়েছিল, রুমালটা তক্ষুনি বলে উঠল। মোহন বললে, এত গরম, তারপরে কি আপদ, ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। হঠাৎ বেড়ালটা বলে উঠলো, গরম লাগে, তিব্বত গেলেই তো পারো। কে যেন এক বলে উঠলো, শান্তিগুনে অনাহার। মোহন দেখলো একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে যেন কি সব লিখছে। মোহন বললে, 14 হয়? কাক বলে, না, এখনো পুরোপুরি 14 হয়নি। তাই শুনে মোহনের ভয়ানক রাগ হলো। সে বললে, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে 14, 10 দিন আগে হলেও 14, 1 মাস পরে হলেও 14। হঠাৎ গাছের ফুটো থেকে সুড়ুত করে একটা আধ হাত লম্বা বুড়ো বেরিয়ে এসে কাককে কি সব যেন জিজ্ঞাসা করলো এবং মোহনের মাপ নিতে আরম্ভ করলো। বললে, ছাতি 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, পা 26 ইঞ্চি। অবাক হয়ে ফিতের দিকে মোহন তাকাতেই দেখলে বাকি সব মাপ উঠে গিয়েছে, শুধু 26 ইঞ্চি দেখা যাচ্ছে। মোহন হেসে ফেললে। সেই হাসি শুনে হঠাৎ ভয় পেয়ে কেঁচো দাদা হাতে স্লেটটা ফেলে দিল উধোর মাথায়। উধো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে হাঁক দিলে, আয় রে বুধু,